হয়েছেন, কিন্তু আপনাদের হাজার হাজার মানুষের কিছু মানুষ যারা চুপ করে আছেন, এটা আমার পছন্দ না। কেননা আমরা গত 16 বছর এই দেশে মাজলুম হয়েছি, জুলুমের শিকার হয়েছি একটা কারণে, সেটা হচ্ছে আমরা চুপ ছিলাম। যখনই ছাত্ররা আন্দোলন শুরু করেছে, কথা বলা শুরু করেছে, বাংলার জমিন থেকে জালিম পালায় দিল্লি চলে গেছে। এই জন্য যেখানে জুলুম হবে সেখানে প্রতিবাদ হবে। কি হবে? প্রতিবাদ হবে। অন্যায়ের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কথাই বলেন নাই, যুদ্ধও করেছেন। করেন নাই? যুদ্ধ করছেন কি করেন নাই? করেছেন। সুতরাং আমাদের দেশে অনেকেই বলে যে ইসলামে খালি নরম আর নরম না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার নবীজি মুসলমানদের সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে নরম ছিলেন, কিন্তু কাফের বেঈমানদের সাথে রাসূল নরম ছিলেন না গরম ছিলেন? যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম ছিলেন না গরম ছিলেন? সুতরাং নরম থাকলে হবে না, নরমের জায়গায় নরম। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যখনই বৈষম্যের শিকার হয়ে যাব, যখনই আমরা মাজলুম হয়ে যাব, তখন আর নরম থাকলে চলবে না, জালিমের বিরুদ্ধে গরম হয়ে মাঠে দাঁড়াতে হবে। ঠিক না ঠিক? রাজা ছেলে কেন তো হাত দেখতে চায়? হাত নামান, আল্লাহ কবুল করেন। চুপ করে বসে থাকার মধ্যে কোনো সফলতা নাই। এই যে চুপ, আমরা চুপ করে থাকার কারণে দিন দিন আমরা শুধু সহ্য করে যাচ্ছি। এই চুপ করা বন্ধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনার যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা দিয়ে আপনাকে প্রতিবাদ করতে হবে। আমাদেরকে বিড়ালের মতো হলে হবে না, আমাদেরকে সিংহের মতো গর্জে উঠতে হবে। কারণ আমাদের হৃদয়ে এই পৃথিবীতে থাকার কোনো ইচ্ছা নাই আমাদের। যাবো তো যাবই, মরবো তো একদিন মরবই। বিড়ালের মতো মরবো না, সিংহের মতো মরতে চাই। মরবো তো একদিন, মরতেই হবে, যেতে তো হবেই কবরে। সুতরাং সাধারণভাবে যাবো কেন, অসাধারণভাবে আমরা যেতে চাই। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দিও বলে না আমি, এর চেয়ে সুন্দর মৃত্যু আর নাই। যারা শহীদ হয়ে যায় তারা মরে যায় না। এই জন্য আমি বলেছিলাম, আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, এটাই জানি। যারা শহীদ হয়েছে তারা মরে না। শহীদি মৃত্যু যাদের হয়ে যায়, মৃত্যুর সময় একটা পিপিলিকা একটা কামড় দিলে যেরকম কষ্ট, এর চেয়ে বেশি কিছু না। সুবহানাল্লাহ। এরপরে কবরে মুনকার নাকির আসে না। কিয়ামতে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী, তোমার জীবনের কোন আশা আকাঙ্ক্ষা আছে কিনা আমাকে বলবা, আমি তোমার সে আশা পূরণের জন্য তোমার জন্য একটু দোয়া করে দেব। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কোনো আশা নাই। আমি আগে ছিলাম বেঈমান কাফির, আমার টাকা পয়সা সম্পদের অভাব ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে বাড়ি থেকে লুঙ্গিটা পর্যন্ত আমার কাছ থেকে রেখে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে দুনিয়ার কোনো আশা-আকাঙ্ক্ষা নাই, তবে আমার একটা আশা-আকাঙ্ক্ষা আমার আছে, সেটা হলো আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে পারি। সেই দোয়াটা আপনি আল্লাহর কাছে একটু করে দেন। সুবহানাল্লাহ বলেন। যারা ইসলাম বুঝেছে, শহীদের মর্যাদা যারা বুঝেছে, তারাই শহীদ হওয়ার জন্য পাগল পাড়া। তারা জীবন দিতে কোনো ভয় পায় না, কারণ তারা জানে যে এটা কোনো জীবন না,
এই দুনিয়া শুধু ধোকার ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর নবী দোয়া করে দিলেন, সাহাবী যুদ্ধে গেল, যুদ্ধ হলো না, পথিমধ্যে রাস্তার মধ্যে সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। নবী বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। যদিও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারে নাই, কিন্তু আল্লাহর দ্বীনের রাস্তায় যুদ্ধ করার জন্য যেহেতু গিয়েছে, আল্লাহর দ্বীনের রাস্তায় যারা ইন্তেকাল করবে তাদেরকে শহীদি মর্যাদা দান করে দেওয়া হবে। এই জন্যই অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি যখন চলে গেলেন, আপনি শহীদ বললেন কেন? দুইটা কারণ বলেছি। এক নম্বর কারণ বলেছি, দ্বীনের পক্ষে কথা বলতে গিয়েই তিনি 13টা বছর কারাগারে থেকে দ্বীনের পথে থেকেই তিনি মরেছেন, এই জন্য তাকে শহীদ বলেছি। আর দ্বিতীয় কারণ হচ্ছে ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করা হচ্ছে। দুইটি কারণে আমি শহীদ লিখেছি। আমার ভাইরা, বাবাজিরা, এই জন্য সেই শহীদি তামান্না আমাদের অন্তরে রাখতে হবে। শহীদি তামান্না যার অন্তরে থাকবে না, মুনাফিক হয়ে মরবে। কি হয়ে মরবে? মুনাফিক হয়ে মরবে। সামনে আসছে গজওয়াতুল হিন্দ। এই চূড়ান্ত লড়াই হবে মুমিনের মাঝে আর কাফেরের মাঝে। এই চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের। খুব অল্প সময়ের ভিতরে এই গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী দিয়েছেন। সুতরাং ও যুবকেরা, এই গজওয়াতুল হিন্দের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আগামীতে গজওয়াতুল হিন্দের জন্য ডাক দিলে যদি কেউ না যায়, সে মুনাফিক হয়ে যাবে। আর সেখানে গিয়ে যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমরা কি মৃত্যুর সময় কাপুরুষ, বেঈমান, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান হয়ে মরতে চাই? আমরা ইমানদার হয়ে মরতে চাই, আমরা মুসলিম হয়ে মরতে চাই। যার অন্তরে শহীদি তামান্না নাই, সে ব্যক্তি ইমানদার হতে পারে না। আর যারা মুনাফিক হয়ে যাবে, যেখানে সুবিধা সেখানেই সে যাবে, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেছেন জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি তার হবে। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে মুনাফিকের শাস্তি এমন হবে, জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে মুনাফিকেরা। আর আল্লাহ বললেন, নবীজি, ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, মুনাফিকদের সাহায্য করার জন্য সেদিন কোনো মানুষকে আপনি খুঁজে পাবেন না, কেউ থাকবে না। এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে জুলুম আছে যেখানে আমরা নাই, চাঁদাবাজি যেখানে আমরা নাই, সেখানে ইসলামের পক্ষে আমাদের থাকতে হবে। রাজি আছেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? অর্ধেক না পরিপূর্ণ? হ্যাঁ, আল্লাহ বলেন পরিপূর্ণ মানবা। কতটুকু মানবা? পরিপূর্ণ। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারেরা, তোমরা ইসলাম মানবা, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, আইতামা, ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণ। এখন আমরা যারা মুসলমান আছি, আমরা অর্ধেক মুসলমান, আবার অনেকে শুধু নামে মুসলমান, ইসলাম সম্পর্কে ধারণাই নাই। নামাজ পড়ে না এমন মুসলমান আছে না নাই? মাহফিলে এত মানুষ, মসজিদে এত মানুষ আর নাই। এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি
নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজে বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হতে হবে। নামের পরিচয় দিয়া বাপ মুসলমান, আমি বাপের ঘরে জন্ম হলাম, এই পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। মা মুসলমান, আমি মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম, এই পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। নবীজি বললেন হিন্দুর ঘরে জন্ম নিলে মানুষ হিন্দু হয়ে যায় না, বৌদ্ধের ঘরে জন্ম নিলে মানুষ বৌদ্ধ হয়ে যায় না, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে মানুষ খ্রিস্টান হয়ে যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মানুষ মুসলমান হয়ে যায় না। বরং অনেক সময় দেখা যায় মুসলিমরাও মন্দিরে গিয়ে যারা পূজা করে এদের সাথে সঙ্গ মিলায়, এমন মুসলমানও বাংলাদেশে আছে না নাই? ও মুসলমান, তুমি কেন কাফের বন্ধু হবা? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারা একে অপরের বন্ধু হতে পারে, কারণ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কাফের মুশরিক সব যাবে জাহান্নামে। আর মুসলিম যারা ইমানদার যারা হবে এদের জন্য জান্নাত আছে না নাই? সুতরাং দল হবে দুইটা, তাদের দলে আপনি এদিকে যান একবার, এদিকে আসেন একবার, তা হবে না। মনে চাইলে নামাজ পড়েন, মনে চাইলে মন্দিরে যান, মনে চাইলে ওয়াজ মাহফিলে আসেন, মনে চাইলে গানের ভিতরেও যায়, এমন মুসলমানও আছে না নাই? এগুলা বন্ধ করতে হবে। আল্লাহ বলেন মুসলিম হও পরিপূর্ণ। অর্ধেক ওযু করলে ওযু হয় না, অর্ধেক নামাজ পড়লে নামাজ হয় না। ওযুর ফরজ কয়টা? কয়টা? আপনি তিনটা করলেন, পা ধুইলেন না শীতের দিন, এরপরে মসজিদে গিয়ে আসার নামাজ 4 রাকাত, আপনি পড়লেন 3 রাকাত, নামাজ হইছে কয় রাকাত? 1 রাকাত তো হয় নাই। 1 রাকাত যেহেতু হয় নাই, আপনি বলতে পারেন আমি 3 রাকাত পড়লাম, এরপরেও 3 রাকাত কেন হলো না? কারণ আপনি পরিপূর্ণ নামাজ পড়লেন না। নামাজ যদি হতে হয় তাহলে পরিপূর্ণ পড়তে হবে, ওযু যদি করতে হয় পরিপূর্ণ ওযু করতে হবে। যেরকম ওযুর ভিতরে ফরজ 4টা 3টা করলে একটা না করলে ওযু হয় না, এরকম ভাবে নামাজ যদি আপনি পড়েন 3 রাকাত পড়লে যেরকম 1 রাকাত হবে না। ইসলাম যদি আপনি মানেন, অর্ধেক মানলেন আর অর্ধেক মানলেন না, আপনিও পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না। আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলিম তুমি হও। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আসুন ইসলাম যদি মানতে হয়, নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিস মানলে ইসলাম মানা হবে। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটাকে যারা আঁকড়িয়ে ধরবে তারা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা আলোচনায় ঢুকবো সূরা মুলুক থেকে, একটু পরে ঢুকবো, তার আগে সূরা তাওবা থেকে একটু আলোচনা করব। দুইটা সূরা থেকে আমি অল্প অল্প করে তিলাওয়াত করলাম এই জন্য যে আমরা গুরুত্বপূর্ণ একটা সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছি। সময়, এই মাসের নাম কি? জানুয়ারি। জানুয়ারি বলে, আর কি ইংলিশ বাদ দিয়ে কোন? হ্যাঁ, রজব, মাশাআল্লাহ। আর কি? পৌষ মাস। আমাদের দেশের সমস্যা কি জানেন? বাঙালি হইছি, বাংলায় জানি না, নাকি? অনেকে ইংলিশ ভালো জানে, বাংলা অনেকে চেয়ারের বাংলা কি জানে না।
ফ্যানের বাংলা কি জানে না, এই যে কয়েকজন কেতারা। এরপরে কি বলে এটাকে, আরো বিভিন্ন জিনিস আছে যেগুলোর নাম, চেয়ার, টেবিল, ফ্যান, এগুলোর নাম বাংলায় জানে না, শার্ট, প্যান্ট। এজন্য বাঙালি আমরা, এটা আমাদের একটা পরিচয়। তবে তার আগে আমাদের বড় পরিচয় হলো আমরা মুসলমান। বাঙালির আগে আমাদের পরিচয়ের নাম কি? আমরা মুসলমান। এই হচ্ছে আমাদের বড় পরিচয়। যখন কানাডা যাবেন, লন্ডন যাবেন, সৌদি আরবে উমরা করতে যাবেন, তখন ন্যাশনালিটি চেক করা হয়, চেক করা হয় না? কবরে যাওয়ার পরও এরকম চেক করা হবে যে পরিচয় কি। পরিচয়ের ভিতরে দেখা হবে না কে বাংলাদেশি আর কে পাকিস্তানি আর কে ইন্ডিয়ান, দেখা হবে কার পরিচয় মুসলমান। ঠিক না বে ঠিক? তোমার দিন কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্মের কোনো পাত্তা নাই। ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলো কোনো ধর্মই না, এগুলো কোনো ধর্মই না, এগুলো আল্লাহর কাছে এগুলোর ভিত্তি নাই। এই জন্য ধর্ম পৃথিবীতে একটাই, সেটার নাম হলো ইসলাম। সেটার নাম কি? ইসলাম। এটা হচ্ছে আমাদের বড় পরিচয়। এই যে মাসের নাম বললেন, আমি গতকালকে প্রোগ্রাম ছিল মুন্সিগঞ্জ, ঢাকা দুহার, দুইটা প্রোগ্রাম ছিল, একটা ছিল ঢাকা দুহার আর একটা ছিল মুন্সিগঞ্জে। তো ওই দুইটা প্রোগ্রামে ওই কথা বলেছি যে এই মাস চলে যাচ্ছে, এত বরকতপূর্ণ মাস। এই মাস যখন, এই মাসের রজবের চাঁদ যখন উঠতো, এটা কি মাস বলেছি? রজব মাস। এই আরবি মাস, আমাদের আরবি অনেকে জানা নাই, আমরা আরবি শিখতে অনেকেই অনাগ্রহী। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদিও বলা হয়েছে, কিন্তু এটার পক্ষে আমি না। ইংলিশ এটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু একটা ভাষা যেটার কোনো শেষ নাই, সেই ভাষার নাম হলো আরবি ভাষা। সেই ভাষা কোন ভাষা? আরবি ভাষা। কোরআনের ভাষা কি? জান্নাতের ভাষা কি হবে? কবরের ভাষা কি? আমার নবীর ভাষা কি? মক্কা মদিনার ভাষা কি? সব প্রিয় ভাষাই তো আরবি ভাষা। এরপরেও আমরা আরবি শিখতে নারাজ। এই যে আরবি মাস, এই মাসের নাম জানা থাকা ফরজে কিফায়া। কিছু মানুষের এই মাসের নাম জানা থাকতে হবে, আর তা নাহলে সবাই গুনাহগার হবেন। আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে না নাই? মাসের সাথে আমাদের কোনো ইবাদতের সম্পর্ক নাই, এগুলো পরে মানুষ বানাইছে। তবে কথা হচ্ছে 12টা যে মাস আছে, এই মাসের সৃষ্টি করলেন কে? আল্লাহ। অনেকে বুঝে বলছে, অনেকে না বুঝে বলছে যে আমি দেখাইছি আল্লাহকে। দেখেন সূরা তাওবায় আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন, আকাশ জমিন আমি আল্লাহ যেদিন সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন 12টা মাস সৃষ্টি করেছি। সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে 12 মাসের উৎপত্তি কোনো মানুষ করে না। এই 12টা মাসের সিস্টেম কে করছে? আল্লাহ নিজেই করছে। আমরা অনেকে এতদিন জানতাম যে 12 মাস আসলো কোন জায়গা থেকে, আজকে জানলেন 12 মাসের এই গণনার সিস্টেম চালু করছে স্বয়ং কে? আল্লাহ নিজে। আল্লাহ বলছেন ইসনা আশারা শাহরা, 12টা মাস আমি আল্লাহর গণনায় সেদিন থেকে যেদিন তোমরা জন্ম হও নাই, যেদিন পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করলাম আকাশ জমিন, সেদিন থেকে আল্লাহর গণনায় মাস কয়টা? 12টা। এগুলোর নাম কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ? এই যে রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এগুলো হচ্ছে আল্লাহর গণনায় 12 মাস। এবার আল্লাহ বলছেন এই 12 মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন 4টা মাসকে খুব গুরুত্ব দিয়েছি। জোরে বলেন কয়টা মাসকে গুরুত্ব দিয়েছেন? আর আরবাআতুন, আরবা মানে 4, আরবা মানে কত? আরবা মানে 4। এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আমিন গুরুত্ব দিলেন। এখন এই 4 মাস কোন কোন মাস? তাফসীরের কিতাবে এসেছে জিলকদ, জিলহজ, মুহররম, হজের আগের মাস, পরের মাস, আর হজের মাস। এই হলো 3 মাস। আরেকটা মাস হলো এই রজব মাস। আমরা এই রজব মাসে আছি, বলি আলহামদুলিল্লাহ। রজব মাস আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন।
যে যাকে ভালোবাসে সে যখন আসে একটা অপেক্ষায় থাকে না? মনে করে না কারো স্বামী বিদেশ থাকে অথবা কোনো মায়ের সন্তান বিদেশে থাকে, প্রবাসে থাকে, তো প্রবাস থেকে যখন এয়ারপোর্ট হয়ে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যখন সৈয়দপুর এয়ারপোর্টে আসবে, তখন কয়েকদিন আগে থেকেই মা বলতে থাকে যে আমার সন্তান কিন্তু অমুক তারিখে আসতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যখন বলে দেখবেন মুখটা খুব হাসি মাখা, কেন? আমার সন্তান দীর্ঘ 4 বছর 5 বছর পরে আজকে মাত্র 2-3 দিন পরেই বিদেশ থেকে আসতেছে। মায়ের মনটা খুশিতে বাকবাকুম হয়ে যায় যে আমার সন্তান বিদেশ থেকে এতদিন পরে আসতেছে, আমার সন্তানের সুন্দর চেহারাটা আমি দেখব। এজন্য মা খুশি হয়, স্বামী আসবে, স্ত্রী খুশি হয়। এই ঠিক এরকম ভাবে রমজান মাসকে আমরা ভালোবাসি। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বড় গুরুত্ব দিয়েছেন, এটা তো আমরা জানি। তবে এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। এই 4 মাসের নাম কি বলেন তো? জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা কি? রজব, আরেকটা কি? রজব। এখন কোন মাস? তার মানে আমরা এই মাস পেয়ে গেছি। আর এই মাসের শুরুতে যখন চাঁদ উঠে যেত, ইংরেজি মাস শুরু হয় কখন থেকে? রাত 12টার পরে, নাকি বলেন? ওই যে 31st নাইট গেল না, এগুলো সব হচ্ছে ইহুদি খ্রিস্টানের কালচার, ঠিক না বেঠে? ইরানের মুশরিকরা এগুলো শুরু করেছিল। তারা ভাবতো যে এই দিন যদি আতশবাজি করা যায়, এই দিন যদি ফুটকা ফোটানো যায়, বাতি ফোটানো যায়, আর নেচে গিয়ে কাটানো যায়, তাহলে পুরা বছরটাই তাদের সুন্দর হয়ে যাবে। এইরকম বিশ্বাস কি মুসলমান করতে পারে? পারে? পারে। এই জন্য এগুলো আমাদের সংস্কৃতি নয়, এগুলো অপসংস্কৃতি, এগুলো আমাদের রুখে দিতে হবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই যে 31st নাইট গেল, রাত 12টা 1 মিনিটের পর থেকেই মানুষের ঘুম হারাম করে দিল কিছু লোকেরা, ঠিক না? হ্যাঁ, কয়েকদিন আগে এক জায়গায় ওয়াজ হচ্ছে, ওয়াজের পাশেই শুরু হলো আতশবাজি, এরপরে বিভিন্ন ফটকা ফোটানো। এই সমস্ত কাজ থেকে আল্লাহ মুসলিমদেরকে হেফাজত করেন, বলে না আমিন। জুড়ে বলে না আমিন। এই যে রাত 12টা 1 মিনিটে শুরু হয় ইংরেজি মাস, আর বাংলা মাস শুরু হয় কখন থেকে? হ্যাঁ, সকাল থেকে। আর আরবি শুরু হয় মাগরিব থেকে। কখন থেকে? যখন চাঁদ উঠে গেল তখন আপনি বুঝতে পারলেন যে ওই যে চাঁদ উঠছে, আগামীকাল ঈদ, ঠিক না? ওই যে চাঁদ উঠছে, আগামীকাল রোজা। রোজার আগের দিন দেখবেন মানুষ চাঁদ দেখার জন্য বের হয়ে যায়, যে চাঁদটা উঠে কিনা দেখি, ঠিক না? এই যে চাঁদ দেখার জন্য, তার মানে চাঁদ উঠলেই আপনি, এটা দুনিয়ার মানুষের অঙ্কে এই মাস আসবে না, এই মাস আসে ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহ যদি চাঁদ উঠায় তাহলে পরের দিন মাস হবে, আর আল্লাহ যদি একদিন পরে উঠায় তাহলে ওই একদিন আগের মাসেই রয়ে গেল। এই জন্য এটা হচ্ছে আল্লাহর হাতে আরবি মাস। আর এই আরবি মাস শুরু হয় মাগরিব থেকে, যার কারণে আরবি সিস্টেমও হলো এই যে শুক্রবার শুরু হয় কখন থেকে? বৃহস্পতিবার দিন চলে গেল, বৃহস্পতিবার মাগরিব পর থেকে এটাকে বলা হয় শুক্রবার রাত। আরবিতে রাত আসে আগে, দিন আসে পরে। এবার আসেন, আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছি, এর মধ্যে একটা হলো রজব। আর এই রজব মাসের চাঁদ যখন নবীজি দেখতে পেতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন। আপনারা জানেন দোয়াটা? আল্লাহুম্মা বারিক লানা ফি, হ্যাঁ, অনেকেই রজবা পড়েছেন। হাদিস শরীফের জব্তে, সরাসরি হাদিসের কিতাবে এইভাবে লেখা এসেছে, এবং নাহুর কায়দা অনুযায়ী এইভাবেই লেখা এসেছে। এগুলো অনেক গবেষণা করার পরে এক একটা হাদিস থেকে বের করা হয়েছে। আমাদের বাংলাদেশে অনেক কিছুই আছে, যেরকম রজবা অনেকেই বলেছেন, তবে হাদিসের ডাইরেক্ট যেটা এটা এসেছে এটা হচ্ছে আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন। এতদিন পড়েছেন রজাবা, হাদিসে এসেছে রজাবিন, তবে নাহুর কায়দা অনুযায়ী অনেকেই এটাকে রজাবা দিয়েছেন। কিছু কিতাবে রজাবাও এসেছে, আবার ডাইরেক্ট যখন হাদিসের কিতাবে লিখিত এসেছে, এই জব্তের ভিতরে এসেছে রজাবিন। আপনারা পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করে দেন। আল্লাহ এই দোয়া আমরাও করছি, আপনারা পড়েন আমিন। জুড়ে বলেন আমিন। কারণটা হলো শাহরু রমাদানিল
ফীহিল কুরআন। এই রমজান মাসের দাম কোরআন শরীফ রমজানে নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। রমজান মাসে একটা নফল ইবাদত করলে 70টা, একটা ফরজের সমান সওয়াব, আর একটা ফরজ ইবাদত করতে পারলে 70টা ফরজের সওয়াব আছে না নাই? আছে। এরপরে আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম, যে রাতে যদি কেউ ইবাদত করে হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো, আমি আল্লাহ এক রাত ইবাদত করলে সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। কত অফার আল্লাহ দিয়েছেন। ওয়াজ আপনাকে আমি কি করব, ওয়াজ তো সহজ, কিন্তু আপনারা তো মানতে চান না। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, নবী বলছেন তাম পৃথিবী ভরে আল্লাহ সব দেয় সুবহানাল্লাহ। আর যদি বলা হতো সুবহানাল্লাহ একবার পড়লে 1000 করে টাকা দেওয়া হবে, তাইলে মুখের ফেনা তুলে ফেলতো অনেকেই। জোরে কোন ঠিক না বেঠিক? অনেকেই মুখের ফেনা তুলছে 1000 টাকা। কতবার সুবহানাল্লাহ যে পড়তো, সাথে শুধু সুবহানাল্লাহ পড়তো, ঠিক না বেঠিক? কিন্তু আখিরাতের প্রতি আমাদের ওইরকম চিন্তা নাই। অথচ নবী বললেন আল কিসু মান কানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি নিজের চিন্তা বেশি করে। আমরা নিজের চিন্তা বেশি করি না, পরের চিন্তা বেশি করি। কার চিন্তা? পরের চিন্তা। ওই বেটা কি করছে, ওর বউ কি লিগে কালা, ওর বউ কি লিগে সাদা, ও এত ধনী কেন, ও এত গরিব কেন, ও আহাবি, ও খারিজি, ও মাযহাবি, ও লামাযহাবি। এগুলা করতে করতে আমাদের জীবন শেষ। নিজের চিন্তা নাই, ঠিক আছে ঠিক? হ্যাঁ, এই সব বাদ দিতে হবে। মসজিদে যারাই ঢুকবে তারাই আমাদের ভাই, ঠিক না ঠিক? এরকম ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ যদি না হন, আগামীতে এমন দিন আসবে কথা বলার মতো সুযোগ পাবেন না, ওপেনে কোরআন তেলাওয়াতের সুযোগ পাওয়া যাবে না। এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হন। আল্লাহ আমাদেরকে তুমি এক এবং নেক করে দাও। জোরে বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলছিলাম এই যে আল্লাহর নবী সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুফাসসিরে কেরামরা বলেছেন, যদি এই দোয়া কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত তো বাড়িয়ে দিবেন, যে দোয়া কবুল করে ফেলেন। আর যদি হায়াত নাও আসে, ওই ব্যক্তি যদি মারা যায় রজবের শাবানে রমজান যদি না পায়, এই দোয়াটা করার কারণে কবরে যাওয়ার পরে এই মাসে রমজান মাসে লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা করার কারণে সেই সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। তাহলে এই দোয়া পড়বেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। কারণটা হচ্ছে, জীবনে যদি কেউ একবার লাইলাতুল কদর পেয়ে যায়, একবার যদি মাহে রমাদান পেয়ে যায়, সেই ব্যক্তি লাকি, সেই ব্যক্তি বড় অফার পেয়ে গেল। সেই ব্যক্তি হাজার হাজার মাস, হাজার হাজার বছর যেন হায়াত পেয়ে গেল। এই জন্য জীবনে একবার লাইলাতুল কদর পাওয়া, একবার রমজান পাওয়া মানে আপনি ভাগ্যবান। আপনাকে আল্লাহ করুণা করেছেন, দয়া করেছেন। এবার আসেন, এই যে সময় চলে যাচ্ছে, এই সময় নিয়ে রজব মাস নিয়ে আর আরবি মাস নিয়ে অল্প একটু কথা বলে সামনের দিকে যাব। আমাদের এই আরবি মাস আমাদের গণনায় রাখা ফরজে কিফায়া, কিছু মানুষের জানতে হবে। আরবি এটা হচ্ছে আল্লাহর কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, নবীর ভাষা। যার কারণে এই আরবিটা, এইটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কারণ হচ্ছে যেই ভাষার শেষ আছে সেটা ইন্টারন্যাশনাল হতে পারে না। যেই ভাষা দুনিয়াতেও আছে, কবরেও আছে, জান্নাতে আছে, ওটাই হলো ইন্টারন্যাশনাল ভাষা। কবরে গেলে প্রশ্ন হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। সেখানে আরবি দিয়ে প্রশ্ন হবে। আর যারা বাংলা পারে
এদের জবানে বাংলা থাকবে না, বরং এদের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি আরবি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অটোমেটিকলি জবান কি হয়ে যাবে? আরবি হয়ে যাবে। আমি আরবির ব্যাপারে এত গুরুত্ব দিয়ে কথা বলছি এই জন্য, কারণ হচ্ছে আজকে আমাদের ইংলিশের প্রতি গুরুত্ব বেশি, বাংলার প্রতিও সাথে তোমার দেখা হয়ে যাবে। তখন মুমিন বান্দা আল্লাহর সাক্ষাৎ পাওয়ার আশায়, আল্লাহর দিদার লাভের আশায় কোন দিক দিয়ে তার রূহ বের করা হলো সে ট্যাগটা পর্যন্ত পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে যদি আমার সাথে দেখা করতে চাও দুটা কাজ করবা। কয়টা কাজ? দুইটা। আল্লাহ বলছেন ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বললেন এক নম্বরে না কবুল করবা, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আরেকটা হলো আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। শিরক যারা করে, লুকমান হাকিম তিনি ছিলেন কালো কিন্তু তার অন্তর ছিল ভালো। আর আমরা অনেক সুন্দর চেহারা কিন্তু আমাদের ভিতরটা আজকে কালো, ঠিক না? ঠিক। লুকমান হাকিম তিনি কালো ছিলেন, রাখাল ছিলেন, কালো রাখাল। এরপরেও আল্লাহ তাকে কত দাম দিলেন। 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার নামে একটা সূরা নাজিল করে দিলেন, সূরা লুকমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিম বলছেন তার সন্তানকে, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, তুমি শিরিক করবা না। শিরিক যদি করো, পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। কোন গুনাহ? জোরে বলেন কোন গুনাহ? শিরকের গুনাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন, যেটা কি শুধু বক্সের সাউন্ড, এত চিল্লাচ্ছি সাউন্ডই আসতেছে, মানে শুধু বক্সের সাউন্ডটা মানে জোরে বলতে আসতে বলে আসতেছে না। একটু দূরে গেলে আসেন, একটু দেখেন কি করা যায়। আজকে আমার এরকম কষ্ট বছরে হয় নাই, জানি বক্স ভালো এরপর। হ্যাঁ এই যে এখন ঠিক আছে। আল্লাহ বলছেন আমি রহমান রহিম গফফার, দুনিয়াতে যত মায়া ভালোবাসা আমি আল্লাহ দান করলাম, আমি আল্লাহ 100 ভাগ ভালোবাসা মায়া থেকে 1 ভাগ মানুষকে দান করেছি। যার কারণে বাবা ঈদের সময় যখন জামা কিনে, তখন সন্তানের জন্য কিনার টাকা আর নাই। বাবাকে ঠিক আছে আমি পুরানটা দিয়ে ঈদ করি, আমার সন্তানটা ভালো করে ঈদ করুক, ঠিক না বেঠে? এই মায়া দান করলেন কে? কে দান করছেন? আল্লাহ। আর বাড়িতে দেখবেন খাবার আনা হয়, মা দেখবেন খায় না, সন্তানকে খাবার পুরোটা খাওয়ায় দেয়। 2 হালি আপেল আনছেন, কমলা আনছেন, দেখবেন মা বলে সন্তান তুই একটা একটা করে সব খাওয়ায় দেয় সন্তানকে। মা বলে তুই ভালো থাকলে আমার ভালো থাকা, ঠিক না ঠিক? এই দয়া মায়া দান করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই ভালোবাসা, এই মহব্বত, এই মায়া দয়া সৃষ্টি করলেন, সৃষ্টি করে 1 ভাগ দিলেন तमाम পৃথিবীর মানুষকে, আর 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছেন। তাই আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চাইলে তোমাদের সব গুনাহগুলি মাফ করে দিতে পারি। তবে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ তওবা করলে মাফ করে দিতে পারি। তবে একটা কথা হচ্ছে বান্দার হক আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মাফ করব না। বান্দার হক, ভাইয়ের হক, বোনের হক, সন্তানের হক, অথবা কোনো আত্মীয় স্বজনের হক, ভাতিজার হক, ভাতিজির হক,
ভাগিনার হক, বাগিনীর হক, এই হক যদি আপনি নষ্ট করে থাকেন, আল্লাহর কসম করে বলছি বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারার সবচেয়ে বড় আয়াত হলো 282 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লেনদেন নিয়ে আল্লাহ আলোচনা করলেন। লেনদেন নিয়ে আলোচনা করলেন যে মানুষ ঋণ নিয়ে যদি মারা যায় বড় বিপদে পড়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমাকে বলবেন যে আমাদের কষ্ট হচ্ছে, তাহলে আলোচনা আস্তে ধীরে শেষ করব। মানে ওই যে আমি এক কষ্টে এক মাহফিল সভাপতি সাহেব বললো যে একটু শেষ করে দেন। আমি বললাম কেন, ঘুমে ধরতেছে। তো ঘুমে টুমে ধরলে একটু আমাকে বললেন, কথাটা বুঝছেন? সে আমাকে বলবে, তাহলে আমি আস্তে ধীরে শেষ করবো ইনশাল্লাহ। আমার তো তারা নাই, কারণ আমি আগামীকাল আবার ঠাকুরগাঁও সদরে প্রোগ্রাম রেখেছি, সেদিকেই যাব। তো আরেকটু থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। চালাবো আর একটু, আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহ আমার হক আমি আল্লাহ কিয়ামতে চাইলে মাফ করব, তবে একটা হক আমি আল্লাহ মাফ করব না। কেউ যদি শিরিক করে থাকে আল্লাহ বললেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ এই গুনাহ মাফ করব। মাজারে গিয়ে সিজদা, কোন মানুষের পায়ে সিজদা, কোন নেতার পায়ে সিজদা, এগুলো আল্লাহ বরদাস্ত করেন না। এই জন্য শিরিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় আর কোনো গুনাহ নাই। আল্লাহ বলছেন যদি আমার সাথে দেখা করতে চাও, আমার দিদার তোমাদের নসিব হতে হয়, তাহলে তোমরা এক হলো ইবাদত করবা, দুই হলো শিরিক মুক্ত ইবাদত তোমরা করবা। ইবাদত করবা, ইবাদতের সাথে কোনো শিরিক থাকতে পারবে না। তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সাথে দেখা দিয়ে দেব। আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? দুনিয়ার মানুষের প্রেমেই মানুষ পাগল হয়ে যায়, দুনিয়ার সৃষ্টি দেখিয়ে তো পাগল হয়ে যায় মানুষ। আর আল্লাহ রাব্বুল আমিন সুন্দর কম না বেশি? যদি বলেন কম না বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেকে, পৃথিবীর বুকে কত ছবি একে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আমরা একটু সামনের দিকে যাব, সূরা মুলুক থেকে আমরা আলোচনা করব। কোন সূরা? সূরা মুলুক। এই সূরার ভিতরে মালিক কে হবে আর গোলাম কে হবে আল্লাহ পরিচয় দিয়েছেন। এই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতি রাতে যারা তিলাওয়াত করবে কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বলছেন আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের হৃদয়ে সূরা মুলুক গাথা থাকুক। সূরা মুলুক মুখস্থ আছে কার কার? একটু হাত উঠান তো। অনেকের মাশাআল্লাহ। যাদের নাই 30টা আয়াত আছে, এক এক দিন এক একটা আয়াত মুখস্থ করবেন। আজকে একটা মুখস্থ করে যান, রাজি আছেন? পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লেন, আর দুইবার পড়লে আমি আশা করি মুখস্থ হয়ে যাবে অনেকের। আবার পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন মুখস্থ হইছে একটা আয়াত। এই একটা আয়াত কার কার মুখস্থ হইছে ওটা হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ বলেন। এখন অনেক মানুষের হাত উঠছে। একটা আয়াত যদি আমি 3 বার পড়ার কারণে মুখস্থ হয়ে যায়, আপনারা যদি প্রতিদিন একটা আয়াত করে চেষ্টা করেন 10 বার 20 বার 50 বার পরে, এই আয়াতগুলো কি মুখস্থ হবে না? তাহলে সূরা মুলুক যারা তিলাওয়াত করবে নবীজি বলেছেন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব থেকে মুক্তি দান করবেন। কবরের আযাব আমরা বিশ্বাস করি কি করি না?
বিপদ তিন জায়গায়, মরণের সময়, কবরে আর হাসরের ময়দানে। আর এই পৃথিবীতে যত বিপদ আছে, কবরে যাওয়ার পরে এই বিপদ মানুষের কাছে মনে হবে দুনিয়াতে কোনো বিপদই ছিল না। এই জন্য নবী বলেছেন কবরের চিন্তা করো, কবরের চিন্তা করো। কবরের চিন্তা যদি কোনো ব্যক্তি না করে সেই ব্যক্তি বোকা। জ্ঞানী হয়ে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের চিন্তা করে আর ও আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরের জন্য আমল করে, মরণের পরের জন্য সামান যোগায়। এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী। আবার ভাইরা বাবাজিরা, এই জন্য পরকালের জন্য আমল যোগান। নবীজি বললেন সূরা মুলক তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আমিন কবর আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। আর কিয়ামতের কঠিন ময়দানে সূরা মুলক, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে যারা করবে, তর্ক করবে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে তুমি যদি জাহান্নামে দাও তাহলে আমাকে অস্বীকার করো, আর আমি যদি তোমার কালাম হই তাহলে এই ব্যক্তিকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। কোরআন কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে চলে যাবে। নবী এই জন্য বলছেন আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন কারো পক্ষে যাবে, কোরআন কারো বিপক্ষে যাবে। কোরআন যদি কারো পক্ষে চলে যায় সেই ব্যক্তি ফারিকুন ফিল জান্নাত, জান্নাতে চলে যাবে। কোথায় যাবে? আর যদি কোরআন কারো বিপক্ষে চলে যায় ডাইরেক্ট জাহান্নামে এসে চলে যাবে। আমরা যেতে চাই জান্নাতে, আমরা কোথায় যেতে চাই? কোরআন যদি পড়েন, প্রতিদিন যদি কোরআন শরীফ পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কি তোমাদেরকে বলে দিব না তোমরা প্রতিদিন প্রতি রাতে 1000 আয়াত তিলাওয়াত করে ঘুমাবা? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। তবে এটা তো বড় কষ্টকর। নবী বললেন প্রতি রাতে সূরা তাকাসুর পড়বা। কোন সূরা? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা যদি কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন 1000 আয়াত পড়ে ঘুমালে যে সওয়াব হতো সেই সওয়াব আমলনামায় দান করে দিবেন। সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব আছে না নাই? ওয়াজ তো এত সহজ, এরপরে ওয়াজ আমরা মানি না। ওয়াজ শুধু শুনি, ডান কানে শুনি, বাম কান দিয়ে আমরা ওয়াজ বের করে দেই। পড়বেন তো সূরা ইখলাস কয়বার করে? 3 বার করে পড়বেন, এক খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। সূরা তাকাসুর একবার পড়বেন, 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব হবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে সূরা মুলক তেলাওয়াত করার কারণে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। কোরআন বলবে আল্লাহ রাব্বুল আলামিন রাতে ঘুমানোর আগে আমাকে তেলাওয়াত করেছে, একটা রাতও আমাকে ভুলে যায় নাই। আজকের কিয়ামতে বিপদের দিনে আমি কোরআন, আল্লাহু আকবার, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাষ্টে বলো, ঘরে বলো কি বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। রাজি আছেন তো? কোরআনের সাথে থাকতে রাজি আছেন না নাই? কোরআন শিখবেন। কোরআন শরীফ যদি আপনি না শিখেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব শুরু হয়ে যাবে। নবী বলছেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সমস্ত হিসাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হিসাব সহজ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর যারা নামাজের হিসাব দিতে
জিন্দেগি ধরা খেয়ে যাবে, এরা সব জায়গায় ধরা খেয়ে যাবে। আজকে নামাজ পড়েন না, এরপরেও বলেন হুজুর আমি ভালো, কিন্তু নামাজটা খালি মাঝে মধ্যে পড়ি না। আপনি ভালো হলেন কিভাবে? আপনার ছেলেকে বিয়ে করাবেন, ঘটক বলল মেয়েটা খুব ভালো, কিন্তু মেয়ের চরিত্র ভালো না। আপনি বললেন সব ভালো, তাতে কি হয়েছে? মেয়ের চরিত্র যদি ভালো না হয় তাহলে এই ভালোর কোনো দাম নাই। আপনি অনেক ভালো কিন্তু নামাজ পড়েন না, আপনি তো আল্লাহরই চিনেন না। সুতরাং আল্লাহরে যদি আপনি না চেনেন, আপনি ভালো হলেন কেমনে? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিনের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্যকারী কি? কি? নামাজ। সেই নামাজে এখন আমরা চাই না, নামাজকে হালাই খেলাই কাটা দেই। মুসা কালিমুল্লাহর কাছে একজন নারী আসলে এসে বলল, পয়গম্বর মুসা, আমি জেনা করে ফেলেছি, আমার একটা বাচ্চা হয়েছে, আমি বাচ্চাটাকে আছাড় দিয়ে মেরে ফেলেছি, এখন আমার চেয়ে খারাপ ব্যক্তি আর কেউ আছে? মুসা কালিমুল্লাহ বললেন না, নাই। জিবরাইল আমিন এসে বললেন, ও মুসা কালিমুল্লাহ, তার চেয়ে খারাপ মানুষ আর কেউ নাই, মানে যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি মহিলার চাইতেও খারাপ। এই জন্য নামাজ ছেড়ে দিবেন না পড়বেন? হ্যাঁ পড়বেন। আপনার শীত লাগে, আপনার কষ্ট হয় নামাজ পড়তে, নবীজি জন্য বলেছিলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, এই দুনিয়া মুমিনের জন্য কি? যার কারণে আলেমরা যখন কথা বলে তখন তারা কাউকে ভয় পেয়ে কথা বলে আল্লাহ ছাড়া, কারণ তারা জানে গোটা দুনিয়াটাই জেলখানা। সুতরাং জেল হাজতের ভয় দেখায়া আলেমদের জবান থেকে হক কথা বন্ধ করা যাবে না। ঠিক না বেঠি? বন্ধ করা যাবে না। আলেমদের জবান থেকে হক কথা যদি বন্ধ করতে হয় তাহলে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আর দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে আর হক কথা বললেই কি না বললেই কি, হক কথা বলতে হবে ততদিন বেঁচে আছি যতদিন। এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা। এই দুনিয়াতে মুমিন থাকবে কষ্টে, ফজরের নামাজ পড়তে কষ্ট আছে না নাই? মুয়াজ্জিন বলে সালাতু খায়রুম মিনান নাওম। আর মুসল্লি সাধারণ মুসলমানেরা ওঠে না, বরং যখন বলে ঘুম থেকে নামাজ ভালো, ল্যাপটা আরো টান দিয়া মুখের দিকে নেয়। ঠিক না ঠিক? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোরে জানাজা। ঠিক না বেঠে? জানাজা কার কখনো হয়ে যাবে বলা যায় না। এখন বললে আগামীকাল ফজরের পরে হয়তো আপনার জানাজা হয়ে যাবে, ফজরের পর বললে জোহরের পর হয়তো আপনার জানাজা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত কায়েম করব, গোপন করে রেখে দিলাম। কার মরণ কোন দিন হবে আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম। আকাদু ফিহা, কারণ মরণের সময় যদি মানুষ জানতো তাহলে দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকতো না। কারণ আকাশ তো সে বলতো আমার মরণ হবে 2026 সালে, আমার উপর দিয়ে তুমি চলে যাও। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বাবাজিরা, এই জন্য মৃত্যুর প্রস্তুতি আরো 3 মাস 4 মাস 5 মাস পরে নয়, মরণের প্রস্তুতি এই মুহূর্তে নিতে হবে। ভালো যদি হতে হয় এই মুহূর্তে ভালো হওয়ার দরকার আছে না নাই? আপনি যদি বলেন না আমি আগামী শুক্রবারে ভালো হব, আগামী শুক্রবার পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে। মালাকুল মউত তিনবার নবীর কাছ থেকে অনুমতি নিলেন নবীর মৃত্যুর আগে। দরজার বাইরে থেকে একবার বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন ফাতেমা দেখো কে আসছে। তাকায় দেখে মালাকুল মউত আজরাইল। অনেক লম্বা ঘটনা। এরপর আবার ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিলেন।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান কি কবর শুরু করব? নবী বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। জিবরাইল চলে আসলেন, অনেক কথাবার্তা হলো। এবার আবার অনুমতি নিলেন, 3 বার অনুমতি নিলেন। এরপর নবী রাহমাতুল্লাহ লিল আলামিন ডেকে বলছেন সাবিরা, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফেরাবো, এই গ্যারান্টি আমি নবীর নাই। যে কোনো সময় আমি নবীর মরণ হতে পারে। ও মুসলমান সাবিরা, ও আমার উম্মতিরা, সুতরাং মৃত্যুর প্রস্তুতি আর কয়েকদিন পরে নেব। বিয়ের পরে ভালো হব, দাড়ি পাকলে ভালো হব, রমজান আসলে ভালো হব, এই গ্যারান্টি আমাদের কারো আছে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কার মরণ কখন আসে কারো জানা নাই। সুতরাং মরণের জন্য আরো 5 দিন 10 দিন পরে ভালো হব, এই গ্যারান্টি পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই। এখনো যেহেতু বেঁচে আছেন, নবী বলেন মৃত্যুর সময় যদি হয়ে যায় আর তওবা কবুল হবে না, আর তওবা করলেও কাজ হবে না। কারণ ফেরাউন তওবা করেছিল মৃত্যুর সময়, আনা মিনাল মুসলিমিন বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল আন, এখন এখন ভালো হয়ে কি হবে? ভালো হওয়ার দরকার তো এখন। এখন যদি ভালো না হতে পারেন তাহলে মরার পরে ভালো হয়ে লাভ নাই। নবী বললেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে ভালো হওয়ার কোনো দরকার নাই। কারণ আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। সূরা মুলুক যারা পড়বে তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন ভিতরে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আকাশ জমিনে পৃথিবী তোমরা যারা আছো সবার মালিক কে? জীবনের মালিক কে? আল্লাহ বলছেন আমি আল্লাহ মালিক, তোমরা হলা গোলাম। এবার বলেন মালিকের কথায় গোলাম চলবে না গোলামের কথায় মালিক চলবে? কার কথায় কে চলবে? মালিকের কথায় গোলাম চলবে। আল্লাহ বলছেন সবাই গোলাম। আর যারা আল্লাহর গোলামি করবে কিয়ামতের দিন তাদেরকে কি বলে ডাক দিবেন? দেখেন আল্লাহ গোলাম বলে ডাক দিবেন কেমনে? আল্লাহ সেদিন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেদিন আল্লাহ বলবেন যারা আমার গোলামি করেছো এদের প্রতি আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি, সুতরাং আজকে তোমরা জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামদেরকে আল্লাহ ডাক দিবেন। তাই আল্লাহ বলছেন এই পৃথিবীটা তোমাদের গোলামির জায়গা। আর এখানে চাইলে আপনি গোলামি করতেও পারেন অথবা নিজেকে মালিক ভাবতেও পারেন। আল্লাহ বলছেন
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। এই মরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগে, হায়াতের কথা বললেন পরে। কারণ আমরা আগে মরি, পরে জীবিত হই। কেমন? এক সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না, তার মানে আগে আমরা মরা ছিলাম। কি ছিলাম? মায়ের পেটে যখন আমরা আসছি তো প্রথমে কিন্তু জীবিত ছিলাম না। প্রথমেই নুতফা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। প্রথমে ছিলাম নুতফা, এরপরে গোশত হাড্ডি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে দিলেন রূহ। রূহ যদি না থাকে পৃথিবীতে অনেক খালি মানুষ আসে, মরা মানুষ আসে না, মরা বাচ্চা আসে, তাকে কোনো মা বাপ রাখে না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে রূহ না দেয়, অথবা যাদের রূহ আছে তাদের রূহ যদি ফিরায় নিয়ে যায়, এই মুহূর্তে রূহ চলে গেলে আমার আর কথা বলার মতো কোনো ক্ষমতা নাই। এমপির রূহ চলে গেলে ওই এমপি থাকে না, মন্ত্রীর রূহ চলে গেলে মন্ত্রী আর মন্ত্রী থাকে না, বাবার রূহ চলে গেলে বাবার সম্পদ সন্তানের হয়ে যায়। আব্দুর রহিম আব্দুর রহমানের রূহ চলে গেলে তাকে আব্দুর রহিম আব্দুর রহমান বলে আর ডাক দেওয়া হয় না, বরং মাইকিং করা হয়, এলান করা হয় যে লাশ আব্দুর রহমান ইন্তেকাল করেছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। জিজ্ঞাসা করা হয় যে লাশ কোথায় আছে, লাশ কোথায় আছে? লাশ মানে লাশ নাই, কিচ্ছু নাই, তার মানে আসল আব্দুর রহমান আব্দুর রহিম চলে গেছে। আমি জুবায়ের আহমদ তাসরিফ মানে এটা না ভিতরেরটা? কোনটা? ভিতরেরটা। এই জন্য আল্লাহ বলেন মওতের কথা আগে আর হায়াতের কথা পরে, কারণ আরেকটা যে এখন জীবন পেলাম এটাও আসল জীবন না। আবার যাব কবরে। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে কেমনে নাফরমানি করে, কিভাবে সম্ভব? অথচ মানুষ ছিল মৃত, আমি আল্লাহ তার জীবন দিলাম, আবার মানুষ পড়ে যাবে, সেই মানুষ আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। সুতরাং ওইটাই হলো তার মরণ। এরপরে যে জীবন হবে, কবরের জীবন, হাসরের জীবন, কিয়ামতের ময়দানের জীবন, ওই জীবনই হলো আসল জীবন। তাই আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম আগে, হায়াত সৃষ্টি করলাম পরে। এবার আল্লাহ বলছেন কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়ায় তোমরা আল্লাহর গোলামি করো কি করো না? যদি আমি আল্লাহর গোলামি করো, পৃথিবীতে থাকবা। আর আল্লাহর গোলামি যারা করবে না, জালেম যারা হবে, যারা এই পৃথিবীতে যারা নিজেকে মালিক মনে করবে, এদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ বলছেন সূরা রহমানে, ইয়া معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। যারা পারেন ঠোঁট মিলিয়ে পড়েন فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলছেন আমার কোরআন, আমার গোলামি, নামাজ, রোজা, হজ, যাকাত যদি ভালো না লাগে, আমার আকাশ জমিন থেকে তোমরা বের হয়ে যাও। আল্লাহর আকাশ জমিন থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা আমাদের আছে? আছে নাই?
আল্লাহ বলেন না, যাওয়ার মতো কোনো জায়গা তোমাদের নেই। সুতরাং কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যতই নিয়ামতের গণনা করবে তোমরা গণনা করতে করতে শেষ করা সম্ভব না। এই যে নিঃশ্বাস নিচ্ছি, আইসিইউতে ঢুকলে লক্ষ লক্ষ টাকা একদিনে কৃত্রিম নিঃশ্বাস ব্যবস্থা করা হয়। আর এই যে নিঃশ্বাস নিচ্ছি, আল্লাহ কি বিল নিয়েছেন? একদিনও টাকা চাইছেন? পানি খাই আল্লাহ টাকা চাইছে? চাই নাই। আল্লাহ ফ্রিতে সব দিয়ে দিছে। এরপরেও আমরা আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে ভালো লাগে না। আল্লাহ বলেন, দিলাম আমি তোমাদেরকে, সৃষ্টি করলাম, নিয়ামতে ভরপুর করে দিলাম, সুতরাং আমি আল্লাহর গোলামি করবা। মালিক একজন, জবান খুলে বলেন তিনি কে? রাগ করতে পারো, লিয়াবলুয়াকুম, পরীক্ষার হল যেহেতু, সুতরাং এই পরীক্ষার হলে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করছি। পরীক্ষার হলে ইংলিশ সাবজেক্ট, ওরে খাতা দিছে লেখো, ও লিখতেছে বাংলা, স্যার দেখে আসে, লেখ জনমের মতো লেখ, কথা হবে রেজাল্টের সময়, পরীক্ষার ফলাফল পেশ করার সময়, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন এই দুনিয়া পরীক্ষার হল, এই পরীক্ষার হলে আপনি যদি পরীক্ষা ঠিকঠাক ভাবে দেন, পরকালে আপনার হাসি মুখে আপনি কিয়ামতের ময়দানে উঠে যাবেন। আর যদি পরীক্ষা ঠিকভাবে না দিতে পারেন, আল্লাহ বলেছেন চলো আমার কোরআন মানো, আমার কোরআন মেনে চলো। আপনি বললেন কোরআন মানবো না, আল্লাহ বললেন নামাজ পড়ো, আপনি বললেন নামাজ পড়বো না। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই দুনিয়ায় তোমাদের যা ইচ্ছা করতে পারো, কিয়ামতের ময়দানে লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আমি আল্লাহ তোমাদেরকে বদলা দিয়ে দেব। নদী আল্লাহ জিকির বন্ধ করলে নদী মরা নদী হয়ে যায়, গাছ আল্লাহ জিকির বন্ধ করলে গাছ মরে যায়, অন্যান্য পশু পাখি আল্লাহর জিকির বন্ধ করে দিলে ওই পশু পাখিগুলা মরে যায়। মানুষ মরে না, কারণ মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে না নাই? মানুষ যাবে জান্নাতে অথবা জাহান্নামে, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে ডাইরেক্ট ধরে না। কারণ হচ্ছে এটা পরীক্ষার হল, সময় আল্লাহ দিলেন বেঁধে, 3 ঘন্টা সময় পরীক্ষায় লেখো, অথবা 1 ঘন্টা লেখে এরপরে ঘুরতে চলে যাও, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু দেখা হবে রেজাল্টের বেলায়। আল্লাহ বলছেন এই সব হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে হবে। এই হিসাব তোমার হাতে দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়াতে যা করেছিলে আজকে তুমি পড়ো। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। একেবারে তখন আপনি দেখবেন যে একেবারে অল্প ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভালো কাজটা সেটা আপনি দেখতে পারবেন। কোন দিন কোন রাতে কি করেছেন, কোন দিন কোন মানুষকে একটু ধোঁকা দিয়েছেন, মালে বেজাল দিয়েছেন, মানুষের সাথে মিথ্যা কথা বলেছেন, প্রতারণা করেছেন, এই সবগুলো সেদিন আপনার কিতাবে আপনি দেখতে পারবেন। আপনি বলবেন এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলগুলো এখানে লেখা। আল্লাহু আকবার বলেন। সেজন্য দুনিয়া থেকে আমরা কবরের প্রস্তুতি নিয়ে যেতে চাই। এই দুনিয়া পরীক্ষার জায়গা, এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। মরতে হবে, আজ নয় কাল চলে যেতেই হবে। কেউ থাকতে পারবো? থাকার জন্য আসি নাই। নবী বলেন দুনিয়া মাজরাতুল আখিরা, এটা তো আমাদের কাজের জায়গা। এই যে ধান ক্ষেতের দেখা যাচ্ছে, এই ধান খেতে কৃষক ধান লাগায় 3 মাস, বাকি 9 মাস ঘরে বসে খায়, ঠিক না? ঠিক। তো নবী বলেন এটা তোমাদের দুনিয়াটা কাজের জায়গা, এখানে তোমরা কাজ করবা, আখিরাতে জান্নাতে বসে বসে চিরজীবন খাবা। সুবহানাল্লাহ, এটা কাজের জায়গা। এই জন্য নবীজি বলেছেন তোমরা এই দুনিয়াতে এমন কিছু কাজ করবা যেগুলো তোমাদের থাকে। যেমন তুমি যেটা খাওয়া দাওয়া করলে এটা তোমার, যেটা পল্লা পুরান হয়ে গেল এটা তোমার, আর যা আমল করে কবরে নিয়ে আসলে এটা তোমার, যা রেখে যাবা এগুলা পরবর্তীতে তোমার ওয়ারিসদের হয়ে যাবে। তোমার ওয়ারিস তোমার নামে দান করতেও পারে, নাও করতে পারে। সাজিদ এখন আছে মাশাআল্লাহ। এই জন্য নবী বললেন এই 3টা তোমার, যা খাওয়া দাওয়া করলা, পান করলা, যা পড়লা, আর যা কবরে নিয়ে আমল নিয়ে গেলা। নবীজি আরেক হাদিস শরীফের ভিতরে পৃথিবীতে মানুষের 3 রকম ভাই। একটা ভাই হলো মানুষের সম্পদ, আরেকটা ভাই হলো মানুষের আত্মীয় স্বজন, একটা ভাই হলো মানুষের নেক আমল। কি আমল? নেক আমল। এর মধ্যে সম্পদ যেটা আছে এটা মানুষ মৃত্যুর সাথে সাথে তার থেকে আলাদা হয়ে যায়। এই যে গড়িটা খুলে নেবে, এরপরে মোবাইল নিয়ে নিবে, এরপরে আপনার জামা কাপড় নিয়ে নিবে,
আর কবরে যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন বাস দেওয়ার আগে আস্তে করে উঠে যাবে, আপনাকে কবরে রেখে দিবে, ঠিক না ঠিক বলেন। এরপরে এই দুইবার যখন চলে আসলো নবী বলেন নেক আমল, যে আমলটা তোমার নেক ভালো আমল যেটা, এই আমলটা তোমার সাথে কবর পর্যন্ত শুধু যাবে না, জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ।